এই যে কওমি মাদ্রাসা, চতুরবাড়িয়া কওমি মাদ্রাসা, এর মূল ভিত্তি হচ্ছে দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 1866 সালে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। যে দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করার পিছে হযরতে কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, হযরতে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, হযরতে শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, হযরতে শাহ আবেদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাদের অবদান ছিল। সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা হযরতে কাসেম নানুতুবি, হযরতে রশিদ আহমদ গঙ্গোহী, আশরাফ আলী থানভী, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত মনীষীদেরকে উপহার দিয়েছে। তারই একটা শাখা হচ্ছে আমাদের চতুরবাড়িয়া নুরানি কওমি মাদ্রাসা। এই নুরানি কওমি মাদ্রাসা আপনাকে কি দেয়? নুরানি কওমি মাদ্রাসা আপনাকে ইমাম দেয়। কোন নুরানি কওমি মাদ্রাসা আপনাকে ওয়াইজ দেয়। এই কওমি মাদ্রাসাকে আপনাকে একজন শিক্ষক দেয়। এই কওমি মাদ্রাসা একজন জানাজা পড়ানোর জন্য ইমাম দেয়। এই কওমি মাদ্রাসা একজন খতম পড়ানোর জন্য যে সমস্ত ছাত্র হয় তাদেরকে দেয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم والله إني لأستغفر الله وأتوب إليه في كل يوم 70 مرة أو أكثر أو كما قال عليه الصلاة والسلام. दुर्पेशानी ने तेरी कत, दुर्पेशानी ने तेरी कतरू को दुरिया कर दिया. दिल को रोशन कर दिया है, आँखों को बीना कर दिया. अल्हम्दुलिल्लाह. আমি সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলবো। প্রধান বক্তা এখনই চলে আসবেন। মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে চতুরবাড়িয়া খাদেমুল ইসলাম নুরানি কওমি হাফেজি মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের প্যান্ডেলে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া তার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার যে উদ্দেশ্য সেটাকে তিনি পরিষ্কার করে দিয়েছেন। সেটা হচ্ছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। अभी मैंने जिन्स और इंसान को पैदा किया इसलिए जो वो मेरी इबादत किया जाएगा। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। এটাই হচ্ছে উদ্দেশ্য, এর বাইরে আর কোনো উদ্দেশ্য নাই। সহজে বুঝবেন আজকের মাহফিল এটা হচ্ছে এখানের উদ্দেশ্য। বাইরে যে বাজারঘাট বসছে এটা কোনো উদ্দেশ্য ছিল না। তারপরেও কিছু মানুষ দেখবেন মাহফিলের প্যান্ডেল ছাড়াও বাইরে আছে, এমনকি সংখ্যায় সেখানে লোক বেশি। সেটা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল মাহফিল। সেখানে কেন তারা সময় নষ্ট করতেছে?
বুঝের অভাবে, অবুঝের কারণে। এভাবেও দুনিয়াতে আল্লাহ তাআলা বান্দা বান্দিকে সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্য। যারা আল্লাহ তাআলার ইবাদত না করে অনর্থক কাজে, আল্লাহ তাআলার যে সমস্ত কাজ নিষিদ্ধ সে সমস্ত কাজে নিজেদের অর্থ ব্যয় করে যারা সময়কে নষ্ট করছে, তারাও অবুঝের কারণে সেই সময়ের হিসাব আল্লাহ তাআলার কাছে তাকে দেওয়া লাগবে। আমি কোরআনে পাকের মধ্য থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দা বান্দীগণ, তোমার উপর আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছে, হজ ফরজ করেছিল, যাকাত ফরজ করেছিল, ভালো কাজের আদেশ দিয়েছিল, তোমরা সেইগুলা ঠিকমতো করতে পারো নাই। আল্লাহ তাআলার বিরুদ্ধে চারণ করেছো, অন্যায় করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, মিথ্যা কথা বলেছো, জুলুম করেছো, অন্যায় করেছো। এরপরেও আমি আল্লাহ তাআলা বলি, এইগুলা করার মাধ্যমে কি করেছো? নিজের নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো। তারপরেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হও না। আমি আল্লাহ তাআলা কি জানো? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, ক্ষমা তো করেই দিব, যত ধরনের রহমত আছে তোমার উপর বর্ষণ করব। সুবহানাল্লাহ। এর জন্য দুইটা শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে হবে, অনুনয় বিনয় করতে হবে। বুখারী শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করতেছিলেন। ওয়াজ করতে গিয়ে এক পর্যায়ে বলছিলেন, দেখো তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর হয়, সেই পুকুরের মধ্যে যদি পানি থাকে, কোনো ব্যক্তি যদি দৈনন্দিন 5 বার সেই পুকুরে গোসল করে, তার মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? আপনারা বলেন, তার মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? কখনো থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন, এমন ভাবে যদি কোনো ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার শরীরের মধ্যে কোনো ধরনের গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। এর দ্বারা কি শিখলেন? এক নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ইস্তেগফার পড়া, যে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা তার যে সমস্ত কবিরা গুনাহ করে ফেলে বান্দা, সেগুলাকে ক্ষমা করে দেন। নবীজি বলেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন 70 মাররাতান। আমি নবীজি, আমার জীবনে কোনো গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, এখনো গুনাহ নাই, ভবিষ্যতেও গুনাহ নাই, তারপরেও আমি নবীজি প্রত্যেকদিন আল্লাহ তাআলার কাছে 70 বার ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। অথচ আপনার আমার জীবনটা সম্পূর্ণ গুনাহের মধ্যে রয়েছে। আপনার আমার জীবনের এমন কোনো সময় নাই গুনাহের মধ্যে আমরা পার করি নাই। কতবার দিনে ইস্তেগফার করি? নবীজি বলেন, আমার কোনো গুনাহ নাই, এরপরেও আমি প্রত্যেক দিন 70 বার, অন্য রাওয়ায়াতে বলা হয়েছে 70 বারের অধিক পরিমাণ পর্যন্ত আমি ইস্তেগফার করি। আল্লাহকে বলি, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আমি আপনার কাছে গুনাহ চাই, আমি অপরাধ করে ফেলেছি, আপনার কাছে মাপ চাই, আপনার কাছে তওবা করি, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, অন্যায় করেছি, জুলুম করেছি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। তাহলে গুনাহ যে দুই প্রকার, একটা হচ্ছে সগীরা গুনাহ, আরেকটা হচ্ছে কবিরা গুনাহ। একটাকে ছোট গুনাহ বলা হয়, আরেকটা বলা হয় বড় গুনাহ। ছোট গুনাহ মাফ এমনিতে হয়ে যায়, নেক কাজ করলে ছোট গুনাহ মাফ হয়ে যায়। বড় গুনাহ মাফ করাইতে হলে তাকে তওবা করতে হয়। তওবার মাধ্যম হচ্ছে ইস্তেগফার পড়া। একবার আল্লাহর কাছে তওবা করবেন, দ্বিতীয়বার সেই গুনাহ করবেন না। যদি মনে করেন তওবা করার পরে আবার সেই গুনাহ করেছেন, তাহলে মনে করবেন সেই তওবা আপনার কবুল হয় না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত।
আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি কোরআন এবং হাদিসের আলোকে মূল্যবান নসিহত পেশ করবেন। এর উপরে দুটি কথা, এই যে কওমি মাদ্রাসা, চতুরবাড়িয়া কওমি মাদ্রাসা, এর মূল ভিত্তি হচ্ছে দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 1866 সালে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। যে দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করার পিছে হযরতে কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, হযরতে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, হযরতে শাহ রফি উদ্দিন রহমতুল্লাহ আলাইহি, হযরতে শাহ আবেদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাদের অবদান ছিল। সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা হযরতে কাসেম নানুতুবি, হযরতে রশিদ আহমদ গঙ্গোহী, আশরাফ আলী থানবী, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত মনীষীদেরকে উপহার দিয়েছে। তারই একটা শাখা হচ্ছে আমাদের চতুরবাড়িয়া নুরানি কওমি মাদ্রাসা। এই নুরানি কওমি মাদ্রাসা আপনাকে কি দেয়? নুরানি কওমি মাদ্রাসা আপনাকে ইমাম দেয়। নুরানি কওমি মাদ্রাসা আপনাকে ওয়াইজ দেয়। এই কওমি মাদ্রাসাকে আপনাকে একজন শিক্ষক দেয়। এই কওমি মাদ্রাসা একজন জানাজা পড়ানোর জন্য ইমাম দেয়। এই কওমি মাদ্রাসা একজন খতম পড়ানোর জন্য যে সমস্ত ছাত্র হয় তাদেরকে দেয়। যেই দিন এই কওমি মাদ্রাসা থাকবে না, সেই দিন সমাজের মধ্যে ইমাম পাবেন না, মুয়াজ্জিন পাবেন না, আলেম পাবেন না, মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না। যেদিন মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আলেম দেওয়া বন্ধ হয়ে যাবে, মুয়াজ্জিন দেওয়া বন্ধ হয়ে যাবে, সেদিন মনে করেন আপনাদের ঈমান নিয়ে বেঁচে থাকাও কষ্টসাধ্য হয়ে যাবে। সুতরাং কওমি মাদ্রাসা হচ্ছে ঈমানের কারিগর, কওমি মাদ্রাসা হচ্ছে ছাত্র গড়ার কারিগর। সেখানে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করে যদি ঈমানকে ঠিক রাখতে হয়, কওমি মাদ্রাসাকে জীবিত রাখতে হবে। পারবেন কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় কওমি মাদ্রাসা, মাদ্রাসা মসজিদ, আলেমে উলামার সহযোগিতা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আপনারা যারা বিক্ষিপ্তভাবে এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন, আমাদের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান স্টেজে, উনি অনেক দূর সফর করে আসছেন, ওনাকে কষ্ট দিতে চান আপনারা। আপনারা সবাই একটু কষ্ট করে, ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ভাই বেশি সময় নেবেন ইনশাল্লাহ। আপনারা সকলে একটু বসে যান, কষ্ট করে বসুন, বসুন। আপনাদেরকে অনুরোধ করে বলছি, বসুন।